চোখের জল। বোসপুকুর পূর্বপাড়ায় হরিনাথ কাকুর হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু। মুখার্জি বাড়ির বাইরে লোকজনের ভিড় দেখে তিতির ফোনটা বের করে হরিনাথ কাকুর মেয়ে এবং ওর বাল্যকালের বান্ধবী মোহরকে একটা ফোন করল। প্রথমবার তুলল না সে, পরের বার কাঁপা কাঁপা গলায় বলল, বাবা আর নেই রে। প্রচণ্ড কান্নাকাটি করল ফোনে। ছোটবেলার বান্ধবীকে পেয়ে নিজেকে সামলে উঠতে পারছিল না মোহর। তবে তিতিরের চেহারায় বা চোখে কিন্তু কোনো পরিবর্তন নেই। আহারে, কাঁদিস না মোহর, আমি এক্ষুনি আসছি। এটা বলেই তিতির ফোনটা কেটে দিল আর ছুটে গেল নিজের বাড়ির দিকে। অফিসের ব্যাগটা টেবিলে রেখে তিতির আর একটা ফোন করলো। গুড মর্নিং ম্যাম, আজ একটু লেট হবে আসতে, আমি মেল করে দিচ্ছি। তিতিরের বয়স 25। এই বয়সে ওর পরিবার আর বন্ধুদের মধ্যে চরম প্র্যাকটিক্যাল হওয়ার খেতাব অর্জন করে থাকে ও। সব কিছু মানিয়ে নেওয়ার এক ঐশ্বরিক শক্তি ছিল ওর কাছে। মোহরের বাড়ির বাইরের থেকেই কাকিমার আর্তনাদ শোনা যাচ্ছিল। ঠিক তেমন করেই যেমন প্রত্যেক রোববারে কাকু কাকিমার তুমুল ঝগড়ার চিৎকার চেঁচামেচি শোনা যেত। এত কান্নাকাটি হুলস্থুলের মাঝে তিতিরের মনে একটি প্রশ্ন জাগল। এই যে আপন কেউ মারা গেলে চোখের জলগুলো কি ঠিক সেই মুহূর্তেই ঝরে পড়ে যায়, নাকি একটু সময় লাগে? কাকিমার দুঃখটা কি ঠিক ওই মুহূর্তেরই, নাকি অনেক বছর ধরে চেপে রাখা অন্য কিছু? অনেকটা অনুভূতিহীন মনে হলেও সেই সময়ে কিন্তু তিতিরের ঠিক এই প্রশ্নগুলোই মনে আসছিল। আর যেমনটা হয়, একটি প্রশ্নর থেকে আরেকটি প্রশ্ন। খুব আপন কেউ যখন চলে যায় ঠিক তখনই কি কান্না পায়? সালটা ছিল 2019। তিতির 19 পেরিয়ে 20-তে পা রাখতেই হারিয়ে ফেলে ওর সব থেকে প্রিয় মানুষ, ওর মাকে। কলেজের সেকেন্ড ইয়ার সবে শুরু হয়েছিল। আকস্মিক মৃত্যু, যার জন্য কেউ কখনো প্রস্তুত হয়ে থাকে না। একটু শরীর খারাপ করে আর হসপিটালে নিয়ে যায়। তার 5 দিন বাদেই জানতে পারে ওর মা আর নেই। সেই দিনে তিতিরকে চিনতেও পারল না ওর মা। তিতিরের কিন্তু কান্না পেল না। চোখ দুটো যেন এক মরুভূমি। ও জানতো বাড়ির একমাত্র মেয়ে হলে ওকে কি করতে হবে। থমকে দাঁড়িয়ে মুখাগ্নির থেকে শেষ কাজ পর্যন্ত ওর কান্না পায়নি। মাসি পিসিরা ওকে অনুরোধ করে, তিতির একটু কাঁদ রে মা, হালকা লাগবে। কিন্তু ও কাঁদতে পারেনি। কেন? তিতির কি তাহলে ওর মাকে ততটা ভালোবাসতো না? এই প্রশ্নটা হয়তো ওখানে উপস্থিত কিছু বিচারমূলক মানুষের কাছে নিশ্চয়ই উঠেছে। হরিনাথ কাকুর কাজ সম্পন্ন হলো। সবাই এখন নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত। তিতির আর ওর সহকর্মীরা সেদিন অফিসের ক্যাফেটেরিয়াতে বসে চা খাচ্ছিল। মাছ নিয়ে আড্ডাটা খুব জমে উঠেছিল। কার কি পছন্দ, কাতলা, রুই, পাবদা না ইলিশ? মিতুল, কোয়েল, অনেক একটা বিরাট ডিবেটে বসে গেছে কোন মাছ সব থেকে সেরা। তিতির বলল, ইলিশের কিন্তু কোনো তুলনা হয় না, হ্যাঁ, সো আই এম আউট অফ ইট। আমার প্রিয় ইলিশ। পাশের টেবিল থেকে সায়নী বলল, আচ্ছা, আজ ঘরে কিন্তু মা ইলিশ ভাপা করেছে, ভাবছি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এই তোরা ম্যামকে একটু বলবি নাকি? রুমটা অত্ত হাসিতে ফেটে পড়ল। কিন্তু তিতির ঠিক মন খুলে হাসতে পারছিল না। কেমন আনমনা হয়ে গেল ও, যেন বুকের ভিতরটা ধড়ফড় করছিল। কি হয়েছে ওর? বুঝতে পারছিল না। কোনো মতে অফিসে 8 ঘন্টা কাটিয়ে বাড়ি চলে গেল। তিতিরের বাবা সোমদেববাবু একটা ব্যাংকের ফর্ম ফিল আপ করছিল। তিতির বাবার পাশে গিয়ে দাঁড়ালো আর বলল, বাবা, মার হাতের ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে গো, আমি আর পারছি না। সেদিন প্রথম তিতির ওর মাকে মনে করে চিৎকার করে করে কাঁদল। সেদিন প্রথম এটা মনে করেই ওর বুকটা ফেটে গেল যে ওর মা আর কোনো দিন ওর জন্য ইলিশ মাছ রান্না করবে না।